আপনি এক চুলায় চা বসিয়ে দিয়ে শুধুমাত্র 1 কাপ আটা আর একটি ডিম দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন চায়ের সাথে খাওয়ার জন্য এই মজাদার বিস্কিটগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হালকা খিদে পেলে অথবা বিকেলের নাস্তার জন্য এই বিস্কিটটা আপনারা তৈরি করে 1 মাস পর্যন্ত বাসায় সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন, যেটা স্বাদ এত মজা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। প্রথমে আমি এখানে একটি বাটিতে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম, দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এবার একটি হুইস্কের সাহায্যে চিনি এবং ডিমটা খুব ভালোভাবে বিট করে বা ফেটিয়ে নিচ্ছি। মিশ্রণটা ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে আসছে। আমি আজকে আপনাদের একটি ডিম দিয়ে এই পিঠা বা বিস্কুটগুলো তৈরি করে দেখাচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণেও তৈরি করতে পারবেন। ফেটিয়ে নিতে নিতেই দেখতে পাচ্ছেন চিনি মেল্ট হয়ে মিশ্রণের কালার পুরোই চেঞ্জ হয়ে গেছে, অনেকটা সাদা বর্ণ ধারণ করেছে এবং আমি চেক করে দেখেছি চিনি কিন্তু পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। ফ্লেভারের জন্য দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, তবে এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এখানে ভ্যানিলা এসেন্স না দিলেও কোনো প্রবলেম হবে না, ডিমের কিন্তু বাজে স্মেল আসবে না। আর দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। আবারও হুইস্ক দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণে তেল দেওয়ার আগে মিশ্রণটা কিন্তু বেশ অনেকটাই পাতলা ছিল, তবে তেল দিয়ে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মিশ্রণটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি ঘন হয়ে এসেছে। মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটার পরিবর্তে আপনারা ময়দাও দিতে পারেন। 3 থেকে 4 টেবিল চামচ দিচ্ছি গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠা বা বিস্কুটের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এবারে হাতের সাহায্যে সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। আচ্ছা, এখানে একটু আপনাদের বুঝিয়ে দেই, ডিমের সাইজের উপর ডিপেন্ড করে 1 কাপ আটা বা ময়দার পরিমাণ কিন্তু কম বেশি লাগতে পারে। আমি এখানে প্রথমত 1 কাপ দিয়েছি, যদি পরবর্তীতে মনে হয় ময়দার প্রয়োজন আছে সেক্ষেত্রে আমি পরবর্তীতে আরও কিছুটা অ্যাড করে দিয়েছি। ডিমের সাইজ যদি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে এখানে 1 কাপ আটা বা ময়দার বেশি লাগার কথা না। ডিম যদি অতিরিক্ত বড় হয় সেক্ষেত্রে কিছুটা লাগতে পারে। কথা বলতে বলতে এখানে আমার আটার ডোটা তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা একদমই শক্ত এবং কতটা স্মুথ হয়েছে। বিস্কিট বা পিঠা তৈরি করার জন্য এই ডোটাকে কিন্তু ঠিক এরকমই সফট বা স্মুথ করে তৈরি করে নিতে হবে। প্রথম অবস্থায় মিশ্রণটা হাতের সাথে একদম আঠার মতো লেগে যাবে, তবে মেখে নিতে নিতেই কিন্তু এটা এরকম সফট হয়ে আসবে। এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে আমি বিস্কিটগুলো তৈরি করে নিব। তার আগে হাতে সামান্য একটু তেল বা ঘি মেখে নিচ্ছি। এবারে পরিমাণ মতো ডো নিয়ে আমি হাতের তালুতে এভাবে প্রথমে একটা বল তৈরি করে নিচ্ছি। এরপরে ঠিক এরকম একটা লম্বা রোলের শেপ দিয়ে হাতের তালুতে এভাবে চেপে নিব। এরপরে বিস্কিটের মধ্যে যে স্ট্রাইপ একটা ডিজাইন আপনারা দেখতে পেয়েছেন ওইটা আমি একটা ছুরির সাহায্যে এভাবে কেটে কেটে নিচ্ছি। ছুরিটা কিন্তু এই বিস্কিটের মধ্যে একেবারে শেষ পর্যন্ত চেপে চেপে দেওয়া যাবে না, জাস্ট উপরের অংশে ডিজাইন করে নিব। এরপরে দুই সাইডে আমি এরকম একটু সরু করে চেপে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে, চলে যাচ্ছে এগুলো ভেজে নেওয়ার জন্য। একটি মাল্টি কুকারে পর্যাপ্ত পরিমাণে তেল একদম হালকা হিটে গরম করে নিয়েছি। এরপর আমি একে একে বিস্কুটগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এবারে উল্টে পাল্টে বিস্কুটগুলো ভেজে নিব, হিটটা থাকবে একদম লোতে। আজকের এই বিস্কুটগুলো ভেজে নেওয়ার জন্য আমি ব্যবহার করছি TQIU ব্র্যান্ডের মাল্টি কুকার। যে কোনো রান্না বা ফ্রাই করার সহজ সমাধানই হচ্ছে TQIU ব্র্যান্ডের মাল্টি কুকার, কারণ এখানে সব ধরনেরই রান্না বা ভাজাভুজি খুব ইজিলি করা যায়। প্রোডাক্টটি পারচেস করতে চাইলে ক্যাপশনে পেজটি মেনশন করা আছে, আপনারা চাইলে ভিজিট করে নিতে পারেন। উল্টে পাল্টে বিস্কিট বা পিঠাগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি, আমার পছন্দ মতো কালার চলে এসেছে। এবার আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। মাশাআল্লাহ, এই বিস্কুটগুলো তৈরি করে নিতে কিন্তু 10 থেকে 15 মিনিটের বেশি সময় লাগবে না, এত দ্রুত তৈরি করা যায়। আগে বলেছি এক চুলায় চা বসিয়ে অন্য চুলায় আপনারা এটা তৈরি করে নিতে পারবেন, চায়ের সাথে খেতে জাস্ট জমে যায়। একদিন বানিয়ে আপনারা চাইলে এগুলো মাস জুড়েও সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।